আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সন্ধ্যায় মোগলাই পরোটা বানালাম। এই তো আমি ডিমটা স্বাভাবিক যেভাবে আমরা ডিম ভাজি করি সেভাবে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে করে রাখলাম। রেখে এই যে আমি বড় করে একটা রুটি বেলে নিলাম, ওইখানে উপরে দিয়ে দিয়েছি। দিয়ে স্বাভাবিক যেভাবে মোগলাই পরোটা বানাই ভাজ করে এই তো আস্তে করে তেলে দিয়ে দিলাম। তারপর আমি অল্প একটু ডিম রেখে দিয়েছিলাম, সেগুলো উপর দিয়ে দিয়েছি। আসলে এভাবে উপর দিয়ে একটু করে ডিম দিলে উপরের এরিয়াটা একটু ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি প্রথমে একদিকে উপর দিয়ে দিলাম, এরপর আস্তে করে উল্টে দিয়ে খুব সাবধানে এটা উল্টাতে হবে, নরমটা এখনও তাই ভেঙে যেতে পারে। তারপর অপর পাশেও আমি আরেকটু করে ডিম ছিল এগুলো দিয়ে দিছি। এই যেভাবে দিয়ে তারপর আবার উল্টে দিলাম। আসলে চুলার তাপটা একটু কমই রাখতে হবে, এটা একটু আস্তে আস্তে ভাজা করতে হয়, না হয় পুড়ে যায়। উপর দিয়ে হয়ে যায়, ভিতর থেকে হয় না। তো আমি ভিতরে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে এই উপর দিয়ে একটু ছিদ্র করে নিলাম। তারপরে অপর পাশেও সেভাবে উল্টিয়ে দিয়ে একটু ছিদ্র করে দিলাম। তো আস্তে আস্তে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার যখন চলে আসছে তখন নামিয়ে নিলাম। একদম সহজেই 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নামিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার মোগলাইটা। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারাও সহজেই এটা বানিয়ে খেতে পারেন, খেয়ে দেখবেন আসলে অনেক মজাই পাবে। যদি আপনারা মোগলাইটা করে বাসায় খান তাহলে অনেক মজাই লাগে। আমরা এই মোগলাইটা দিয়ে বিকালে নাস্তা করলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতে